দর্শক, টানা বৃষ্টিতে বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, জলাবদ্ধতার খবর জানাবেন, ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ শারমিন, বরিশালে সকাল থেকেই টানা বৃষ্টি। বলা যায় যে সকালবেলা যখন আমরা বাড়িতে থেকে বের হই কাজের জন্য, তখন কিন্তু বেশ ঝলমলে একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে বেলা 11টার দিকে বৃষ্টি শুরু হয়। মুষলধারে এই বৃষ্টি এক টানা প্রায় 4টা পর্যন্ত অব্যাহত থাকে এবং এখনও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে বরিশালের বিভিন্ন পয়েন্টে সড়কগুলো পানিতে তলিয়ে গিয়েছে, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং বরিশালের আবহাওয়া অফিসের যদি দেওয়া তথ্য জানাই, তাহলে বলতে হয় যে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 63 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে, যার মধ্যে আজ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্তই রেকর্ড করা হয়েছে 60 মিলিমিটার। অর্থাৎ মাত্র এই সময়টুকুতেই এই 60 মিলিমিটার বৃষ্টি হয়। তাহলে বুঝতে পারছেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সাধারণ মানুষজন যারা আছেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়েছেন। আমরা এই দুর্ভোগের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষজন যারা, তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু শুনতে চাই যে কিরকম পরিস্থিতি হয়েছে আজকে বর্ষার কারণে। সারাদিন বর্ষায় অনেক জনদুর্ভোগ হয়েছে। সারাদিনের জনদুর্ভোগের কথা বলে শেষ করা যায় না, কিন্তু আমাদের এই পশ্চিম বগুড়া রোডের বগুড়াস্থ এখানে মুন্সিগিরেজ এবং সদরকাল স্কুলের সামনে যারা আছেন, স্কুলের শিক্ষার্থী হতে শুরু করে আপামর জনগণ সবাই এই জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছেন। বর্ষার কারণে পানি থই থই করতেছে, সব দিক থেকে জনদুর্ভোগ। মল্লিক রোডের বাসিন্দারাও এই জনদুর্ভোগের শিকার হচ্ছেন। এর কারণ হচ্ছে পরিকল্পিত জলাবদ্ধতার মানে ড্রেনেজ ব্যবস্থা এটা না থাকার কারণে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা একটু অন্য আরো 2-4 জনের একটু কথা শুনতে চাই যে এই যে বৃষ্টি হলেই বরিশাল নগরীতে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়, বিভিন্ন রাস্তা তলিয়ে যায়। কিরকম পরিস্থিতির সম্মুখীন হলো আমরা অফিস আদালতে আমরা যখন আসি, তখন আমাদের নিয়মিত যেভাবে আসতে আমাদের উচিত অফিসে ড্রেস নিয়ে ঠিকভাবে আমরা পারি না। অনেক সময় হলো দেখা গেছে যে জুতা আমাদের ড্রেসের যে এগুলো নষ্ট হয়ে যায়। আসলে যে সরকারই আসুক না কেন, পূর্ব পরিকল্পনার যথেষ্ট অভাব মনে হইতেছে। আমি একটু বৃষ্টি হইলে দেখা যায় বটতলা সহ এই অঞ্চলে বগুড়া রোড প্রচুর পরিমাণ পানি হয়ে যায়। এতে আমাদের বাচ্চা কাচ্চার যেরকম স্কুল কলেজে আসতে সমস্যা হয়, তেমনি আমরা খুব ভোগান্তিতে পড়ি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন, জনগণ আসলে সামান্য বৃষ্টি হলে ভোগান্তির সৃষ্টি হয়। এই জন্য তারা ড্রেনেজ ব্যবস্থা এটি উন্নয়নের দাবি জানান এবং যে ব্যবস্থাপনার উন্নয়ন ড্রেনেজ ব্যবস্থাপনা যেন পরিকল্পিতভাবে করা হয়, তাহলে এই পানি জমার যে সমস্যা এটি দ্রুত সমাধান হবে। এই ছিল বরিশালের জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি। শারমিন। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।